হ্যালো ডেভেলপার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে দেখব escope সিকোয়েন্স। অ্যাকচুয়ালি আপনাদের জানা উচিত যে escape সিকোয়েন্সটা আসলে কি। তো আমি এখানে আমার একটি ফটোতে নিয়ে যাচ্ছি। হোয়াট ইজ অ্যান escape সিকোয়েন্স? ইট ইজ এ স্পেশাল ক্যারেক্টার ফলোয়েড বাই ব্যাকফ্ল্যাশ। তো আপনারা দেখতেছেন যে এখানে এক একটি ক্যারেক্টার আছে, যেমন ব্যাকফ্ল্যাশ বি অর্থাৎ ব্যাক স্পেস, ব্যাকফ্ল্যাশ টি ট্যাপ, ব্যাকফ্ল্যাশ এন নিউ লাইন, ব্যাকফ্ল্যাশ আর। তো আপনারা এগুলো দেখতেছেন, এগুলো সবগুলো আমরা এখন প্রোগ্রামে টেস্ট করব আসলে কোনটার কি কাজ, প্র্যাকটিক্যাল আপনাদের দেখাবো। তো এখানে একটি টেক্সট আছে, আপনারা দেখছেন যে নিচে আছে হ্যালো ওয়ার্ল্ড। এটা আবারও আমি রান করতেছি। তো হ্যালো ওয়ার্ল্ড, তো আমি এখানে একটা নিউ লাইন দেব, নিউ লাইন লার্ন উইথ মোতালেব। তো এখন যে প্রোগ্রামটা আবার রান করি, তো আমরা এখানে দেখতে পারবো যে ব্যাকফ্ল্যাশ নিউ লাইন অর্থাৎ নতুন লাইনে কিন্তু চলে আসছে। এখানে নতুন লাইনে কিন্তু চলে আসছে। এখন আপনি চাচ্ছেন যে এখানে তো আপনি একটা ট্যাব দিতে চাচ্ছেন যে এই যে হ্যালো ওয়ার্ল্ড, ধরেন যে আপনার কোনো এক সময় প্রোগ্রামে হতে পারে যে আপনার ট্যাব দিতে হচ্ছে। তো এখানে দেখছেন হ্যালো ওয়ার্ল্ড, তো আমরা যদি এখানে ব্যাকফ্ল্যাশ টি দিই অর্থাৎ ট্যাব, এটাকে যদি আমরা আবার রান করি, তো আপনারা এখানে দেখেন যে এটা কিন্তু স্পেস ট্যাপের যে একটা স্পেস নিয়েছে, ট্যাপ পরিমাণ স্পেস নিয়েছে একটা। তো এখানে আরও কিছু অপশান আছে, যেমন ব্যাকপ্লাস বি। এখানে এই দেখেন যে এখানে যদি আপনারা এই টিটাকে বাদ দিয়ে, তো এখন যদি প্রোগ্রামটা আমি আবার রান করি, দেখতেছেন হ্যালো ওয়ার্ল্ড। তো এখানে যদি আমি ব্যাকপ্লাস বি দিই, তো আপনারা দেখতে পাবেন পরিবর্তনটা আসলে কোথায়। তো আবার আমি রান করতেছি, দেখতেছেন এখানে যে একটা স্পেস আছে, স্পেসটা কিন্তু কেটে নিচ্ছে। সামনে একটা স্পেস আছে, স্পেসটা কেটে নিচ্ছে। মানে এর কাজ আছে একটা ক্যারেক্টার অর্থাৎ তার পূর্বে যে ক্যারেক্টার থাকবে তাকে সিলেক্ট করা। তো আপনি স্পেসটাকে যদি বাদ দেন, বাদ দিয়ে যে আবার যদি রান করেন, দেখবেন যেখানে ওর যে আছে ওটা কিন্তু আর থাকবে না, এটা কেটে নিছি। দেখেন এখানে কিন্তু আর ও নাই। এই যে আপনি যদি স্পেসটা এদিকে দেন, দিয়ে যে আবার রান করেন, এখন দেখেন এখানে কিন্তু ও নাই মানে এই বির কাজ আছে, অর্থাৎ ব্যাকফ্ল্যাশ বির কাজ আছে যে পূর্বের একটি ক্যারেক্টারকে কেটে নেবে সে। তো এখানে আপনারা এটা দেখলেন, এখানে কিন্তু আরও ব্যবহার আছে। তো আমি এগুলোকে একটু নোট ডাউন করে রাখি। হ্যাঁ, আর একটা বিষয় আপনাদের জানা উচিত, কমেন্ট। আসলে কমেন্ট আপনাদের কেন প্রয়োজন? কমেন্ট দুইটা যদি ফ্ল্যাশ চিহ্ন দেন, ফ্ল্যাশ চিহ্ন দিয়ে যদি এখানে কোনো কিছু লেখেন হ্যালো ওয়ার্ল্ড, প্রোগ্রামে কোনো ইফেক্ট ফেলবে না, এটা রান হবে না, এটা স্কিপ করে চলে যায় প্রোগ্রাম। কারণ একটি কমেন্ট শুধুমাত্র কমেন্ট আপনি ব্যবহার করতে পারেন কোনো কিছু নোট ডাউন করার জন্য, কোনো কিছু আপনি বোঝানোর জন্যে। তো আপনি কমেন্ট লিখলেন যে দিস ইজ ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট লাইন। তো এখানে এখানে কিছু লিখলেন, ইট ইজ এ ইম্পর্টেন্ট। তো আপনি এটা লিখলেন, লেখার পর উপরে লিখে দিলেন কমেন্ট। কিন্তু এখানে লেখার কারণ কি? এই কমেন্টের কারণে আপনারা কোনো কিছু নোট ডাউন করতে পারেন, যেন ইউজাররা বুঝতে পারে, যেন আপনার কোডটা কেউ দেখলেই যেন বুঝতে পারে আসলে এটা এটার জন্য ব্যবহার করা হয়েছে। আসলে কমেন্ট দুইভাবে ইউজ করা যায়, এটা সিঙ্গেল লাইন কমেন্ট আর একটা মাল্টিপল লাইন কমেন্ট আছে। তো আপনারা যদি এখানে এই ফ্ল্যাশ চিহ্ন দিয়ে স্টার্ট দেন, তা ইন্টারফেস করেন, এটা হচ্ছে মাল্টিপল লাইন কমেন্ট। হ্যালো ওয়ার্ল্ড, তো দেখছেন এটা হচ্ছে মাল্টিপল লাইন কমেন্ট। তো এখানে আমাদের ডার্টে এবং জাভা, মানে ম্যাক্সিমাম ল্যাঙ্গুয়েজে কমেন্ট এই সিস্টেমে ইউজ করা হয়, সিঙ্গেল লাইন কমেন্ট এটা। তো আপনারা যদি আবার এখানে একটা কাজ করেন, তো এখানে কোনো কিছু লিখছেন, তো আপনি এখানে কিবোর্ডের সিটিআরএল এবং ফ্ল্যাশ চিহ্ন যদি দেন, তাহলে কিন্তু অটোমেটিক কমেন্ট আসছে। আবার যদি আপনি চান যে এখানে
এগুলোতে সবগুলোতে কমেন্ট করবেন আপনারা। তো এগুলোকে একবারে মাল্টিপল লাইনে একবারে কমেন্ট করবেন। তার জন্য আপনারা এখানে একটা কাজ করতে পারেন। তো এখানে আপনারা এগুলোকে সিলেক্ট করার পর আপনারা কন্ট্রোল প্লাস ফ্ল্যাট চিহ্ন চাপবেন, অর্থাৎ ব্যাক প্লাস চিহ্ন চাপবেন। তো দেখতেছেন এগুলো মাল্টিপল কমেন্ট কিন্তু হয়ে গেল একবারে। তো আপনারা শিখলেন সিঙ্গেল কমেন্ট, মাল্টিপল কমেন্ট। তো আমাদের কাজ যদি ছিল কি, এখানে আমরা কমেন্টের মাধ্যমে এগুলোকে রেখে দেব, অর্থাৎ কমেন্ট ছিল আমাদের \n, তারপর এখানে ছিল \b, এখানে ছিল \t, তারপর এখানে ছিল এখানে সিঙ্গেল কোটেশন আছে, ডাবল কোটেশন আছে। তো আমরা এখন বললে ডাবল কোটেশন আছে। তারপর এখানে আপনার, তো আমরা যেহেতু বেশ কয়েকটি হয়তো বা দেখেছি এখানে, তো আমরা এখানে নিউলাইন দেখেছি, ব্যাকফ্লাশ দেখেছি, মানে ব্যাক স্পেস দেখেছি, ট্যাব দেখেছি। এখন আমাদের সিঙ্গেল কোটেশন দেখা উচিত। তো আমাদের এখানে ডার্টে এমন একটি সিস্টেম, এখানে কিন্তু আমরা সিঙ্গেল লাইন ইউজ করতে পারি, অর্থাৎ সিঙ্গেল কোটেশন ইউজ করে কিন্তু প্রোগ্রাম রান করতে পারি। তো আপনারা দেখেন সিঙ্গেল কোটেশন ইউজ করে আমি প্রোগ্রামটা রান করতেছি। এখন প্রোগ্রাম কিন্তু রান হয়ে গেল সিঙ্গেল কোটেশন। কিন্তু আপনি যখন এই সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন নিয়ে কাজ করবেন, তখন অবশ্যই আপনাদেরকে এখানে ডাবল কোটেশন দিতে হবে। তো তো আমি চাচ্ছি এখানে যে আব্দুল মোতালেব যেখানে আছে, অর্থাৎ আমি প্রোগ্রামটাকে আগের মতো করে নেই। তো এখানে দেখতেছেন যে হ্যালো ওয়ার্ল্ড আব্দুল মোতালেব। আমি চাচ্ছি যে আমার এই শুধুমাত্র এই মোতালেবে থাকবে কি সিঙ্গেল কোটেশন। তো এখানে আপনারা এই ব্যাকফ্ল্যাশ দিয়ে সিঙ্গেল কোটেশন দিবেন, এদিকেও ব্যাকফ্ল্যাশ দিয়ে সিঙ্গেল কোটেশন দিবেন, দিয়ে প্রোগ্রামটাকে আবার রান করবেন। তো আমি রান করলাম। তো এখন দেখতেছেন মোতালেবের উপরে এখানে কিন্তু সিঙ্গেল কোটেশন চলে এসছে। আপনি যদি ডাবল কোটেশন দিতে চান, তাহলে এখানে আপনাকে ডাবল কোটেশন দিতে হবে, এখানে ডাবল কোটেশন আপনাকে দিতে হবে। তো দেখতেছেন ডাবল কোটেশন চলে এসছে। আপনি চাইলে কিন্তু এখানে আপনি চাচ্ছেন যে এই যে যেন ফ্ল্যাট চিহ্নটা এখানে চলে আসে, এখানে মোতালেবের শেষে যেন চলে আসে। তো এখানে আপনি একটা দিলে হবে না, যদি আপনি একটা দিয়ে রান করেন, দেখেন সমস্যাটা কোথায়, মানে এরর দেখাচ্ছে। তো আপনি এখানে দুইটা দিবেন, দুইটা ফ্ল্যাশ চিহ্ন দিবেন, দুইটা ব্যাক ফ্ল্যাশ দিবেন, দিয়ে আবার এখানে রান করবেন, দেখবেন চলে এসছে একটা। আপনি যদি আরও দুইটা দেন, তাহলে ডাবল ব্যাক ফ্ল্যাশ চলে আসবে। কিন্তু দেখতেছেন ডাবল ব্যাক ফ্ল্যাশ চলে আসলো। হ্যাঁ, আমি কিন্তু আপনাদের একটা বিষয় ভুলে গেছিলাম যে আসলে ব্যাকফ্ল্যাশ আর, অর্থাৎ এই আর এর কাজটা কি। আর এর কাজটা হলো আপনি এখানে এগুলোকে রিমুভ করে দিয়েছি সবগুলা, দিয়ে আবার হ্যালো ওয়ার্ল্ড আব্দুল মোতালেব। তো আমরা এখানে চাচ্ছি যে ব্যাকফ্ল্যাশ আরটা ইউজ করব। আসলে আর এর কাজটা কি, তো আবার যদি প্রোগ্রামটাকে রান করি, তো আব্দুল মোতালেব আর কিছু দেখাচ্ছে না। আসলে আপনারা এটা কখন ইউজ করবেন, যখন আপনি ব্যাকফ্ল্যাশ আর ইউজ করবেন, তার যে এই মানে প্রিভিউয়ার যে সংখ্যাগুলো থাকবে, অর্থাৎ প্রিভিয়াস যেগুলোই থাকবে সেগুলোকে রিমুভ করে দিবে। এখন আপনি যদি লেখেন এখানে দেখেন আব্দুল মোতালেব দ্য কুইক্স ব্রাউন, BROWN ব্রাউন দ্য ফক্স। তো আমি এখানে ইউজ করলাম আর ইউজ করে আর কিছু লিখলাম। তো এখন যদি প্রোগ্রামটা রান করি, দেখবেন যে এগুলো এই পূর্বে যেগুলো আছে এগুলো কিন্তু সব চলে যাবে, অর্থাৎ এগুলা, এবং যে আমাদের জাম্প ওভার দ্য লেজি ডগ, শুধুমাত্র এটা শো করাবে। তো দেখতেছেন জাম্প ওভার দ্য লেজি ডগ। তো এই আর এর কাজ হচ্ছে কি, এই ব্যাকফ্ল্যাশ আর এর কাজ হলো পূর্বের যে ক্যারেক্টারগুলো থাকবে সেগুলোকে রিমুভ করে দেবে, দিয়ে যে পরে ব্যাকফ্ল্যাশ আর এর পরে যে ক্যারেক্টারগুলো থাকবে সেগুলোকে পিন করাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।